হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ যাচ্ছি আমার এক বন্ধুর বাড়িতে ওর জন্মদিন সেলিব্রেট করতে। যদিও ওর জন্মদিন ছিল 7 এপ্রিল, কিন্তু ওই দিন আমরা টাইম করে উঠতে না পারায় আজকে প্ল্যান করে যাচ্ছি। একটা সময় ছিল যখন আমরা তিনজন প্রত্যেক দিন একসাথে স্কুলে যেতাম, পড়তে যেতাম, সারাক্ষণ দেখা হতো, কিন্তু আজকাল সেটা হয় না। আমরা প্রত্যেকে নিজেদের আলাদা আলাদা কর্মব্যস্ততায় আজ ব্যস্ত, কিন্তু প্রায়শই আমরা একজোট হয়ে প্রচুর আড্ডা দিই। আজ তেমনই একটা দিন। ও দুপুরে ইনভাইট করলেও আমাদের যেতে যেতে কিন্তু বিকাল হয়ে গিয়েছিল, তাই প্রথমেই বলল তোরা লাঞ্চটা করে নে। তো বিকালবেলায় বসেছি লাঞ্চ করতে। অরিত্র কিন্তু আজকে বিরিয়ানি রান্না করেছিল। বিরিয়ানিটা খুব টেস্টি হয়েছিল। এটা দেখতেও যতটা ভালো হয়েছে, খেতে আরও ভালো ছিল। তো এখানে আমাদেরকে খাবার দিয়ে দিল। সাথে ছিল স্যালাড, চাটনি, মিষ্টি, দই, আরও অনেক কিছু। খাওয়া দাওয়া সেরে আমরা চলে গেলাম গল্প করতে। স্টিকটাও পর, আমি সেটাও তুলে নিব। এই লিপ বামটাও পর, আমি সেটাও তুলে নিব। লিপ বাম ছাড়া চলা যাবে না, সত্যি কথা বলছি। আমি সারাদিনে যে কতবার লিপ বাম করি। গরমকালে আমার একটা বন্ধু বলছে গরমকালে লিপ বাম। হ্যাঁ, আমি লিপ বাম ছাড়া লিপ বাম সারা বছর দেওয়া উচিত। যাই হোক, কি কি জামা পেয়েছিস দেখা। এটা তোর মৌ দিয়েছে, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে আমার রুমমেট। তো এই জামাটাও পেয়েছে, কিন্তু এটা এতটাই বড়, ও আমাকে বলেছিল আজকে পরার কথা, কিন্তু সরি মো। আচ্ছা, ব্লগে দেখে নেবে মৌ। এইগুলো তারপরে এটা হচ্ছে যে মেসে থাকে, মেসের কাকিমা দিয়েছে। এত পেয়েছি, অনেক কিছু পেয়েছি। আরো কি কি পেয়েছে? হ্যাঁ, এটা দেখো। আর হচ্ছে ঘড়ি, যেটা পরে বসে আছে, ও না খুলে ঢুকিয়ে দিয়েছে। যাই হোক, এটা আমার ঘড়ি দিদি পেয়েছে, তাও দিদি দিয়েছে। ওয়াও, নাইস, খুব সুন্দর লাগছে ঘড়িটা। তো ঠিক আছে, ডন। আরেকটা পেয়েছে এই যে সানগ্লাস, খুব ভালো লাগছে। খুব পছন্দ হয়েছে। মেয়ে জামা কিনেছে, দেখো এত এত জামা। যখনই তোর বাড়িতে আসি তখনই তুই জামা দেখাস, তাও আবার তুই বলিস কি আমাকে একটু টাকা দরকার, আমি জামা কিনবো অনেক অনেক। মানে এত জামাতেও বলছিস হচ্ছে না, আরো কিছু জামা লাগবে। আরে যাওয়ার সময় ওটা সকলেরই মনে হয়, ছেলে মেয়ে সবাই। অনেকটা বড়, যেটা আমাকে মারতে হবে। এইসবই চলে। কিন্তু আমি কম দামে পেয়েছি। কম দামে জামা কাপড় খুব ভালো এই করে ফেলেছিস। ক্যামেরা অতটাও ভালো নয়, কি দেখাবো। তো আমাদের মধ্যে দেবস্মিতা হাত দেখতে জানে, একটু আধটু অ্যাস্ট্রোলজিও জানে। তো এই অ্যাস্ট্রোলজার বন্ধুকে আমরা কিন্তু আমাদের হাত দেখাই। যখনই দেখা করি আমরা এরকম হাতটা দেখিয়ে বলতে থাকি যে দেবস্মিতা কি হতে চলেছে আমাদের সাথে, আমাদের ভাগ্যে কি আছে তুই দেখে বল। তো সেই মতোই আমরা ওর থেকে সব কিছু জানতে থাকি আর এরকম হাসতে থাকি সব কথা শুনে। তো প্রথমে অরিত্রীর হাতটা দেখিয়ে নিল, তারপরে আমার পালা। তো আমিও এখন আমার হাতটা বাড়িয়েছি, ওকে দেখে দিতে বলছি যে কি হতে চলেছে। এর আগেও যদিও ও অনেকবার আমাকে হাত দেখে বলে দিয়েছে, কিন্তু তাও বারবার শুনি যে দেখ কি আছে আমার ভাগ্যে, কি চলছে তুই আমাকে দেখে বল। তো এই রকম আমরা করতেই থাকি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অ্যাস্ট্রোলজার দিদি খুব রাগী। মানে আর কবে 30 তো হয়ে গেল। হ্যাঁ দেখো ভালো করে হাতেই আছে, দেখ অরিত্রি দেখ, ওর মুখ আমি নিচ্ছি, বল। এইটা হ্যাঁ বল, মেরে দাও রাখাও মবু মিহিটা দাম মেরে দাও। হ্যাঁ এই আমার ব্যাগে আছে বাবা, সেই লকারে রাখো। আচ্ছা দাও ব্যাগে আছে। ম্যানেজার আর কি জিজ্ঞেস করলে তো ভুলে সব বলবি, মানে কদিন বাঁচবো, কবে মরবো, সব বলবি হাত থেকে, ঠিক আছে? এই শেষ, ওটা ক বছর শেষ নয়, এই তো আবার এদিকে রেখে মানে মাঝখানে কি আমি কোমায় চলে যাব, মানে এটা আমার জানার ইচ্ছা আছে। ওরকম বলতে নেই। আরে সত্যিই মানে আবছা হয়ে গেছে একটুখানি গিয়ে, পুরো আবজা দেখ, পুরো আবছা, মানে সেই কিরকম একটা কি হবে এখানটা, কি হয়ে গেছে
মানে এটা ওটা নামে মানে- তো এইভাবে তো নামে, তাই তো জানি। তাই তো জানি। তাহলে এখানটা কিছু একটা হবে যেটা- মানে কিছু একটা সমস্যা হতে পারে। এবং আমি এটাকে যদি ভাগ করি 3টে কোয়ার্টারেও যদি ভাগ করি তো 40-এর পর একটা সমস্যা হবে। তারপর সন্ধেবেলা অরিত্রীর মা কাকিমা আমাদেরকে চা দিয়ে চলে গেল। চা খাওয়ার পর আমরা সকলে মিলে কেক কাটার জন্য রেডি হয়ে গেলাম। তো এখানে অরিত্রী এখন কেক কাটা শুরু করছে। প্রথমে আমরা কিছু ছবি তুলে নিলাম, তারপর কেক কাটিং করলাম। আমার টেরিটাকে ওদিকে দিলে কাজ। না, ওর মা আসবে ওখানে। ও আচ্ছা, মাছ। আচ্ছা তাই হোক। কিরে কত বছর হলি? হ্যাঁ এটা বলতে হবে, কত বছর হলি বল। কি আর বলি, কষ্টের কথা। 20 পেরিয়ে বুড়ি হয়ে 23 হয়ে গেছে। 23 হলি, ঠিক আছে। 20 পেরিয়ে বুড়ি হয়ে 23 হয়ে গেছে, মাঝখানে 21-22 বাদ। আরে ওগুলো তো জানিয়ে চলে এসেছি, বুড়ি তো ওই জন্য। বাহ, সেলিব্রেশন টাইম। বাহ, খুব সুন্দর। তারপর আমরা যে গিফটটা এনেছিলাম এটা ওকে এখন দিলাম। আমরা ওর জন্য একটা সানগ্লাস এনেছিলাম, যেটা দেবস্মিতা ওকে পরিয়ে দিল এখন। কেকটা নেওয়ার সাথে সাথে আমরা কিছু চকলেট এই কেকটার সাথে ফ্রি পেয়েছিলাম। তো সেই চকলেটগুলোই এখন ওকে আমরা দিয়ে দিলাম এখানে। আর কেকটা কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছিল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি কতদিন বার্থডে ধরে জন্মদিন টু চলছে। ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে Thank টু you. ইউ। Belated. বিলেটেড। থ্যাংক ইউ সো মাচ। এসো ব্লগার মানুষ। বিলেটেড হ্যাপি বার্থডে অরিত্রী। ব্লগার। হ্যাঁ ব্লগার যাচ্ছে তারা। এই মোমবাতি ভালো ভালো না। হুম, গালে মাখাতে গিয়ে গালে মাখানোর দরকার কি আছে? আছে আছে আছে। ও মা কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে। খুব সুন্দর লাগছে। তো কেকটা আমরা এনেছি মিষ্টিস কেক থেকে। তো তুই খেয়ে বল কেকটা একটু টেস্ট কেমন, কারণ দারুণ, সত্যি দারুণ। হ্যাঁ আমি এর আগে টেস্ট করিনি, কিন্তু হুম। সত্যি দারুণ। এগলেস কেক। দারুণ হয়েছে। কি মিষ্টি। হ্যাঁ মিষ্টিস কেকের তানিশা। থ্যাংক ইউ তানিশা। ভালো নামের থেকে মিষ্টিটাই বেশি ভালো। হ্যাঁ 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 বেশি মিষ্টি, সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ। তা হ্যাঁ আমরাও টেস্ট করলাম কেকটা, মিষ্টিস কেকের কেক খেলাম। তো খুবই সুন্দর হয়েছে কেকটা, টেস্ট খুবই ভালো। আর তুই ব্লগে রিভিউ দিতে বলেছিলিস, তাই জন্য দেখ রিভিউ দিয়ে দিলাম। যার বার্থডে তারও পছন্দ হয়েছে, সঙ্গে আমাদের সঙ্গে আমাদের সকলের পছন্দ হয়েছে। তো থ্যাংক ইউ এত সুন্দর কেক দেওয়ার জন্য। ও প্ল্যানিং করেনি, আমরা করব মোটামুটি হবে। শোন, অরিত্রী কিন্তু রান্নাটা করেছিল, সুতরাং প্ল্যানিংটা ওকেও করতে হয়েছে। ওই সেটা 7 তারিখটা ক্যান্সেল হলো বলে তাই। আরে না, ক্যান্সেল না হলেও তো ধর আমি ওবে থেকে ডাক্তার হ্যাঁ। করে আছি। সেটা অন্য সময় হতো। এই হতো। ঠিক আছে এবার তাড়াতাড়ি চল, বাই 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 করে দে। Bye. তুই থাকছিস না, তুই এপাশে আয়। বাই, গুড নাইট। বাই, আবার দেখা হচ্ছে।